রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। রক্ত সংকট মেটাতে বছরের বিভিন্ন সময় এই রক্তদান শিবিরের আয়োজন করেন বিভিন্ন সংস্থা। তেমনি 6ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও অ্যাওয়ারনেস সেশনের আয়োজন করেন NUWWI INTTUCর জেনারেল সেক্রেটারি অসীম সূত্রধর মহাশয়, প্রধান উদ্যোক্তা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, এই সময় 24x7 নিউজ। রাজনৈতিক পরিবর্তন হওয়ার পরে আমরা সুযোগ পেয়েছি মানুষকে আরও বেশি করে ব্যাপকভাবে পরিষেবা দেওয়া, এবং সেটা চালিয়ে যাচ্ছে একনিষ্ঠভাবে। আজকে NUWWI যে মহিলা পরিণত হয়েছে, তা অন্যতম যারা ছিলেন তাদের অনেকেই আজকে এখানে আছেন, যেমন নীরা দত্ত আছেন, নকুলবাবু আছেন, নারায়ণ দাসকে না বললেই হবে না, কারণ আমাদের ইউনিয়নটা মেরিন বেস ছিল, সেখানে নারায়ণবাবু মেরিন একজন স্তম্ভ ছিলেন। তো আমরা কৃতজ্ঞ সকলের কাছে যে আজকে ওনারা সকলেই এসেছেন এবং প্রচুর লোক এসেছেন। আমাদের শুধু রক্তদান শিবির নয়, রক্তদানের সাথে সাথে আমরা আপনারা শুনলেন অঙ্কোলজি শুনলেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, কিডনি করেছি, আমরা হার্টের করেছি, কার্ডিওলজিস্ট করেছি। এছাড়া আমাদের নিচে ডেন্টাল আছে, আই আছে, BMD আছে, PFT আছে। আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি আমরা যে সমাজকে সর্বদা সচেতন করে রাখার জন্য, অ্যাওয়ারনেস করে রাখার জন্য। আজকে আমরা মনে করি বিবেকানন্দের ফটো ছিল ওখানে, কারণ সেবাই পরম ধর্ম, পরিষেবাই আমাদের কর্ম, পরিষেবা দেওয়াটাই আমাদের কর্ম। এবং আমরা মনে করি আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ আজকে বিন্দু থেকে আজকে যে দাঁড়িয়েছি আমরা পাহাড়ের সিন্ধুতে দাঁড়িয়েছি, সেখানে তার জন্য রয়েছে আপামর শ্রমিক কর্মচারী, আপামর জনগণ, এবং আগামী দিনে আরও বেশি করে আমরা এই কাজ করতে চাই। আমরা চাই যে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি সংস্থায়, প্রত্যেকটি সংগঠনে এই ধরনের কাজ করবে। কারণ আমাদের জন্ম কিন্তু শুধু রাজনীতির কারণে হয়, রাজনীতি ছাড়াও সেবামূলক কাজটা হচ্ছে জীবনে পূরণ। রাজনীতির রং আজ আছে, কালকে পরিবর্তন হয়ে যাবে। CPM 24 বছর পর পরিবর্তন হয়েছে, BJP আছে, তারাও পরিবর্তন হবে, তৃণমূল আছে, যতদিন দিদি আছেন ততদিন এখান থেকে জগদল পাল সবার মতো কারণ নেই। উনি যে কাজগুলো করে চলেছেন একটা মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন সাধারণ আম আদমির জন্য, সকলেরই জানা। সুতরাং আমরা মনে করি তার অনুপ্রেরণা, জনগণের ভালোবাসা, শ্রমিক কর্মকে অকুণ্ঠ শুভেচ্ছা এবং আপনাদের সহযোগিতায় আমাদের NUWWI এগিয়ে চলেছে, এগিয়ে থাকবে, এবং কর্তৃপক্ষ একেবারে চেষ্টা করে চলেছে আমাদের এই হাসপাতাল থেকে বিক্রি করে দেওয়ার জন্য। এবং জানি সিঙ্গেল মিটারে 4 নখকে দিয়ে দিয়েছে। আমাদের ভবনে গত শুক্রবার দিনও কথা হয়েছে, 4 নখের মালিককে আমরা বিরত রাখার অনুরোধ করেছি, এবং আমরা চাই যে এই আমাদের হাসপাতালটাকে আরও বড় করে আমাদের যে পরিকাঠামো আছে, ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে একটা 5 স্টার হোটেল থেকে কম, আমাদের মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে, তারা ভারতবর্ষের মধ্যে আমাদের নদীমাতৃক বন্দর হিসেবে তার জন্য এই বন্দর আমাদের আজকে প্রায় 155 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এবং খুলে ভেবে আজকে কত দূরে উঠেছে। একটা সময় আমরা শুনতাম যে বন্দর মানে শেষ, বন্দরে আর কিছু হবে না, বন্দর মায়না হবে না, বন্দর পেনশন হবে না। এখন আপনারা দেখুন 10 কোটি 15 কোটি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় প্রজেক্ট হচ্ছে, বলাগারের প্রজেক্ট হচ্ছে, এবং নিচে দেখবেন ডেভেলপমেন্টের কমিটমেন্ট ফর গুড। আমাদের যেটা আইডিয়া যে শুধু বিরোধিতা নয়, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা ভালো কাজের জন্য সহযোগিতা করতে সবসময় ছিলাম, আছি, থাকি। কিন্তু ম্যানেজমেন্ট যেখানে দেখবো শ্রমিক সমাজের স্বার্থ আঘাত করছে, যেখানে দেখবো কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে
বন্দরটাকে বেঁচে দিতে চাইছে, সেখানে আমাদের কিন্তু লড়াইটা চলছে। অনেক দূরে গিয়েছি, ম্যানেজমেন্ট এখন পিছতে শুরু করেছে। নাহলে আজকে 2019 সাল থেকে যেভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে 10/1/2019 যেভাবে ক্যাবিনেটে পাশ হয়েছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সমস্ত পক্ষে করে দিতে হবে, মুম্বাই পুরে হাসপাতাল থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল, ওই 6 মাস পর সে পাড়িয়ে গেছে। আমাদের এটা উঠে পড়ে লেগেছিল, আজকে পারেনি, এখনও থেকে রেখেছি। সিঙ্গেল মিটার চালককে দিয়েছে, আমরা আশাবাদী এত দূর এগিয়েছি, শেষটা আমরা ঠেকাতে পারি। মেন সমস্যা যে একদম তাই শ্রমিক কর্মচারী শেষ হতে চলেছে। 2030-এর মধ্যে আমাদের 50,000-এর বন্ধ গিয়ে দাঁড়াবে হয়তো 500-700। তখন এমনিতেই আপনার বন্দরের লোক থাকবে না, তাই রিক্রুটমেন্ট হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প দিয়েছে, যে প্রজেক্ট নিয়েছে, যে পিপিপি মডেল, সমস্ত কিছু তুলে দিচ্ছে প্রাইভেট। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডাইরেক্টলি সেন্ট্রালের আন্ডারে নই, আমরা অটোনমাস বলি, কিন্তু আমাদের চেয়ারম্যানগুলো যারা আইএস নয় তাদেরকে স্পেসিফিক এখন বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি পোর্টে আইএস কিন্তু দিচ্ছে না। ম্যাক্সিমাম জায়গায় রেলের একটা কমাদা ছিলেন, অন্য জায়গায় সেকশন অফিস তাদেরকে দিয়ে চালাচ্ছে, যারা তাদের মতো করে কাজটা চালাতে পারে, যাতে বন্দরগুলি যেখানে মেন ইনকাম প্রচুর হাজার হাজার কোটি টাকার ইনকাম, সবই উৎস কিন্তু আয়ের উৎসকে তুলে দেওয়া যায় প্রাইভেট পার্টির কাছে। অত্যন্ত ন্যাক্কারজনক, আমরা দুর্ভাগ্যজনক, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে স্থায়ী কর্মচারী যদি নিয়োগ না হয় তাহলে আজকে কিন্তু এই জায়গায় আজকে এটা এত বড় একটা বিল, যেটা আপনার গত 21 তারিখ সেক্রেটারি ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি এসেছিলেন, বাইরে লন টেনিস আছে, ক্রিকেটের ময়দান প্র্যাকটিস আছে, কিন্তু আজও করে 30,000 থেকে 40,000 টাকা এখানে আমাদের ভাড়া দিচ্ছি দেখতে, কিন্তু বাইরে তৈরি করার আগে এখানে টেন্ডার দিয়ে দিয়েছে, সমস্ত কিছু বাইরে তুলে যতগুলো সাইট অফিসগুলো সবই তুলে দিচ্ছে। ওরা পরিকল্পনা, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেই নিয়েছে, মানে সরকারি তকমা রাখবে। তো দুর্ভাগ্যজনক, এখনও আমরা ঠেকিয়ে রেখেছি, আমরা ঠেকিয়ে রাখবো যতদিন পারবো। শ্রমিক কর্মচারীর সাথে থাকবে, যতদিন আমাদের সাথে শ্রমিক কর্মচারী থাকবে, যতদিন সাধারণ জনগণ থাকবেন, মা মাটি মানুষের সরকারের আমলে আমরা এইভাবে এটা করতে দিচ্ছি না। আজকে আমরা লাইফ কেয়ারের মাধ্যমে আমরা ব্লাডে নিচ্ছি, এবং আমাদের নিচে দেখলে যেটা আই কেয়ার হচ্ছে, আই যে চেক আপ হচ্ছে, এটা হচ্ছে আপনার পিএমবোদা বিএমবিলা করছে, যেটা বিদ্যুৎ পাশে যেটা আছে, এবং আমাদের পিয়ারলেস থেকে এসেছিলো যারা, পিয়ারলেস থেকে এসছে আপনারা হার্ট চেক আপ করছে, ইসিজি করছে, ডায়েট কনসালটেন্ট দিচ্ছে, জেনারেল কনসালটেন্ট দিচ্ছে, কার্ডিওলজি করছে, একসাথে আমাদের অনেকগুলো চলছে। এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুনলেন আপনারা, কার্ডিওলজি থেকে ধরে অঙ্কনের সন্ধান করছে। এখন মধ্যে আমি যেটা শুনলাম 187 জন পৌঁছে গিয়েছে, আরও আসবে, ধরুন সেকেন্ড হাফে ডিউটি আসবে অনেক কিছু, কারণ আমাদের এখানে ডক এরিয়াতে মূলত ডকের শ্রমিক কর্মচারীদের উপর আমরা বেশ করে ইনক্লুড করি আর কি। তো আমরা আশা করছি আরও 100 দিনের মতো আসবে। আমি তো বলেছি এটা একটা মহান উদ্যোগ, ডেফিনেটলি, যেমন রক্তদান শিবির একটা মহান প্রচেষ্টা এবং মেডিকেল ক্যাম্প একটা প্রচেষ্টা। মেডিকেল ক্যাম্প শুধুমাত্র করাই নয়, এটা হচ্ছে পেশেন্টের মধ্যে সচেতনতা জাগানো, তাদের রোগটা ধরিয়ে দেওয়া এবং গাইডেন্স দেওয়া যে পরে কী করা উচিত। সেটা যে কেউ মেডিকেল ক্যাম্প করুক না কেন, এটাই হচ্ছে মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য। সেটা ঠিকঠাক থাকলে এই হার্টের ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজ, তার ফ্যামিলিতে রান করে, এবং জেনেটিকের সঙ্গে এর সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ একটা ইম্পর্টেন্ট। যাদের ফ্যামিলিতে হার্টের রোগ আছে তাদের লাইফস্টাইলটা খুবই রেস্ট্রিক্টেড লাইফস্টাইল লিড করতে হবে। যদি অনিয়মিত লাইফস্টাইল হয়, তারা যদি খাওয়া দাওয়া ঠিকমতো না করে, স্মোকিং করে, খুব অ্যাংজাইটি টেনশন যদি খুব বেশি থাকে এবং তাদের ওভারওয়েট হয়, তাহলে কিন্তু তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমরা যারা কম বয়সী রোগী, যারা কম বয়সী ছেলে মেয়েদের যারা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসছে, তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা কোনো অফিসে কাজ করে, তাদের ওয়ার্ক টেনশন খুব বেশি এবং তাদের খাওয়া দাওয়ার কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না এবং তাদের ফ্যামিলি হিস্ট্রি অবশ্যই আছে, তারাই একমাত্র হার্টের রোগের শিকার হতে পারে। একজন অত্যন্ত সৎ পৃষ্ঠপোষক এই ধরনের সামাজিক সৎ কাজের কর্মের, যেটা উনি বহুদিন ধরে করে আসছেন। একটা আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে কনসিস্টেন্টলি কোনো একটা কাজ করে আসে, একবার দুবার তিনবার অনেকেই করতে পারে, কিন্তু কনস্ট্যান্টলি এই যে দীর্ঘ, আমার মনে হয় 40 বছরের উপরে হবে। হ্যাঁ, 40 বছরটা ছোটো নয়, খুব একটা বড় নয়। এই সময়টা ধরে একটা মানুষ সমাজের জন্য কাজ করে আসছে, তো আমরা সমস্ত ধন্যবাদ সব কিছু এই মানুষটারই প্রাপ্য, এই অসুস্থতা। আমার সাথে দীর্ঘদিনের পরিচয় দাদা ভাইয়ের হিসাবে, এবং সেই অত্যন্ত স্নেহ করে, তার জন্য আমি নিজে খুব গর্বিত। এটাই মানে বলার আছে। আমার বক্তব্যের মধ্যে বলেছি, তাও আপনি যখন কোশ্চেন করলেন, একবার করে বলি,
অসীম সূত্রধর আজকে নয়, বহুদিন ধরে এই কাজটা করে আসছেন এবং আমিও এতে পার্টিসিপেট করেছি। এবং অসম্ভব ভালো মনের মানুষ না হলে শুধু এরকম একটা অর্গানাইজেশন চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। আর এইসবগুলো সমাজসেবার কাজ করেন বলে এখনও লোকেরা এই অসীম সূত্রধর ডাকলেই এতগুলো লোক চলে আসে। এবং আজকে নয়, আমি গত 3-4 বছর ধরে দেখেছি দিনের পর দিন যতদিন ধরে এই কাজটা চলছে তত লোক উত্তরোত্তর বাড়ছে। সুতরাং সেটাই বোঝা যায় যে একটা লিডারশিপ যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু লোকেরা তাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার টানেই এখানে আসে। আপনারা এসছেন, অসীম সূত্রধরের হাত স্ট্রং করছেন। আমি চাই যে আপনারা এরকমভাবে আসুন এবং ওনাকে আরও ভালোভাবে লোকের সেবা করার জন্য সুযোগ দিন। आज ये ब्लड डोनेशन कैंप जो हो रहा है यहाँ पे बहुत ही अच्छे से ऑर्गेनाइज हुआ है। और आज के इस दिन पे मैं बीइंग अ हेड एंड नेक सर्जन ये सबसे अपील करना चाहता हूँ, दरख्वास्त करना चाहता हूँ लोगों से कि मुंह का कैंसर बहुत ही बड़ा महामारी बन के सामने आया हुआ है। और ज़्यादातर लोगों को, इनोसेंट लोगों को जो तंबाकू गुटखा का सेवन करते हैं उन्हें मुंह का कैंसर देखा जा रहा है। मोर देन 90 to 95% पेशेंट जो हम देख रहे हैं कैंसर के, उनमें तंबाकू या गुटखा का सेवन करने का एक हैबिट पाया जाता है। आप सबसे दरख्वास्त है जो भी तंबाकू गुटखा खाते हैं इसको आज ही छोड़ें। और जो लोग काफ़ी लंबे समय से इसका सेवन कर रहे हैं वो एक बार किसी स्पेशलिस्ट ऑन्कोलॉजिस्ट को अपना मुंह जरूर दिखा लें। हो सकता है कुछ ऐसे लक्षण हो जो आगे जाके आपको परेशानी में डाल सकते हैं। मोस्टली ये लक्षण होते हैं सफ़ेद या लाल धब्बे या कोई घाव जो मुंह में है 3 सप्ताह से अधिक समय से, ये घाव आगे जाके आपको परेशानी में डाल सकते हैं। तो प्लीज़ इसको आज ही अपने नियर बाई किसी ऑन्कोलॉजिस्ट को जरूर दिखाएं। धन्यवाद।